আসসালামু আলাইকুম, আমি সাদিদ সিদ্দিক ফারিব, সিএসসি ডিপার্টমেন্টের থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারের একজন স্টুডেন্ট। আমার রোল নাম্বার হচ্ছে 2107094। তো আমাদের একটা সিএসসি 3100 ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের একটা প্রজেক্ট ছিল, রেসপন্সিভ পোর্টফোলিও ডিজাইন করা। তো সেই প্রজেক্টের আমার কাজ হচ্ছে এটা। তো এই ওয়েবসাইটটা হচ্ছে আমি আমার রেসপন্সিভ পোর্টফোলিও ডিজাইন করছি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে, এবং ব্যাকএন্ডের কাজ করছি আমি ASP.NET দিয়ে। তো এটা হচ্ছে আমার হোম পেজ, এটা হচ্ছে আমার অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনে আমার সম্পর্কে কিছু ডিটেলস বলা আছে, এবং তার নিচে রয়েছে আমার রেজিউমে সেকশন। রেজিউমে সেকশনে আমি কোন কোন বিষয়ে এক্সপার্ট কিংবা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি, এটাও বলা আছে রেজিউমে সেকশনে। রেজিউমে সেকশনের নিচে একটা ডাউনলোড সিভি অপশন দেওয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি আমার সিভি ডাউনলোড হয়ে যাবে, কিন্তু আমার যেহেতু কোনো সিভি নাই, তো সেজন্য আমি ওখানে শুধু একটা হ্যাশ দিয়ে রাখছি। যদি কখনো সিভি হয় পরবর্তীতে আমি এখানে অ্যাড করে দিব, তখন আমার সিভি ডাউনলোড হয়ে যাবে। তার নিচে আমার স্কিল কি কি আছে সেগুলো আমি অ্যাড করে দিয়েছি, যেমন ASP.NET কোডিং, এসকিউএল সার্ভার, HTML CSS জাভাস্ক্রিপ্ট, অ্যান্ড্রয়েড স্টুডিও, UI UX ডিজাইন এবং লারাভেল। এবং তার নিচে আমি যে যে প্রজেক্ট করছি সেই প্রজেক্ট গুলো অ্যাড করা আছে, যেমন এখানে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট, মোবাইল ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্ট গুলো যদি আমি ক্লিক করি তাহলে সরাসরি আমাকে গিটহাব লিংকে নিয়ে যাবে। যেমন এই দেখেন, এটা হচ্ছে একটা গিটহাব লিংক, সেখানে নিয়ে গেছে। তারপর এইসব প্রজেক্টের বাকি প্রজেক্ট গুলোতে ক্লিক করলে আমাকে হচ্ছে গিটহাব লিংকে নিয়ে যাবে। তার নিচে আছে আমাকে কন্ট্যাক্ট করার অপশন, লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব, জিমেল, কোন একটাতে ক্লিক করলে সরাসরি আমার লিঙ্কডইন অথবা ফেসবুক অথবা ইউটিউব অপশনে নিয়ে যাবে। হোম পেজেও এখানে ভিউ মাই ওয়ার্ক আছে, এখানে যদি আমি ক্লিক করি সরাসরি আমাকে প্রজেক্ট সেকশনে নিয়ে যাবে। প্রজেক্ট সেকশন নিয়ে গেছে। অথবা যদি আমি গেট ইন টাচ এই অপশনে ক্লিক করি তাহলে আমাকে আমার কন্ট্যাক্ট সেকশনে নিয়ে যাবে। এটা হচ্ছে আমার পোর্টফোলিওর ফ্রন্ট এন্ডের কাজ। এখন আসি ব্যাক এন্ড সেকশনে। তো ব্যাক এন্ডের জন্য আমি ASP.NET দিয়ে দুইটা সেকশন ক্রিয়েট করছি, একটা হচ্ছে কন্ট্যাক্ট সেকশন আর একটা হচ্ছে লগ ইন সেকশন। তো লগ ইন সেকশনে আমি সেশন কুকি অ্যাড করছি, যার কারণে হচ্ছে আমার এখানে লগ ইনের ডিটেলসটা সেভ হয়ে আছে। আমি এখানে যদি আমি আবার লগ ইন করি, RIP, লগ ইন করলে আমাকে হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে গেছে। এই কাজটা পুরোটাই হচ্ছে ASP.NET এর ডেটাবেস করা। যদি আমি এখানে এডিট করতে চাই, স্কিল নেম এখানে আমি এডিট করতে পারি, এবং এটা হচ্ছে ডেটাবেসে স্টোর থাকবে এবং ডেটাবেস থেকে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবে। এবং যদি আমি স্কিল অ্যাড করতে চাই, এটাও আমার ডেটাবেসে স্টোর থাকবে এবং ডেটাবেস থেকে সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসবে। ঠিক সেম ভাবে প্রজেক্ট সেকশন, এটাও সম্পূর্ণ ডেটাবেসে স্টোর করা। যে কোনো প্রজেক্ট আমি যদি এডিট করতে চাই তাহলে সেটা আমাকে ডেটাবেসে থেকে এডিট করতে হবে, এবং যদি আমি অ্যাড করতে চাই তখনও আমার ডেটাবেস থেকে প্রজেক্ট অ্যাড করতে হবে। অর্থাৎ আমি লগ ইন সেকশনের পুরো সিস্টেমটাই ASP.NET এই ফ্রেমওয়ার্ক থেকে করছি, এবং সেই সাথে আমি সেশন কুকি অ্যাড করছি। যদি আমি অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে বের হয়ে যাই, এটা যদি আমি ক্রস দিই, যে ফারিক্স পোর্টফোলিও, এখান থেকে যদি আমি লগ ইনে যাই, সেশন কুকিজ অ্যাড করার কারণে আমার লগ ইন ইনফোগুলো এখানে সেভ হয়ে আছে। লগ ইন ইনফোগুলো আমার এখানে সেভ হয়ে আছে। তো এটা ছিল আমার রেসপন্সিভ পোর্টফোলিও ডিজাইনের A to Z। যদি আমি আমার কোড দেখাই তাহলে আমি ভিজুয়াল স্টুডিও কোডে আমি আমার কোড করেছি। এখানে আমার সমগ্র কোড আছে। যেমন এটা হচ্ছে অ্যাড সেকশন, আমি যদি অ্যাডমিন লগইন এর কোডে যাই, এটা হচ্ছে আমার অ্যাডমিন লগইন। আমি স্টাইল CSS ফাইলটাও এর ভিতরে অ্যাড করে দিয়েছি, এবং পিছনে আছে, এখানে আছে অ্যাডমিন ড্যাশবোর্ড সেকশন। আর সব কোডে আমি হচ্ছে আমার ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে করেছি। তো এই ছিল আমার রেসপন্সিভ পোর্টফোলিও ডিজাইনের A to Z। আমি এখান থেকে প্রজেক্ট গুলো সব অ্যাড করতে পারবো হচ্ছে ব্যাক এন্ডের মাধ্যমে, অর্থাৎ ASP.NET ডেটাবেসের মাধ্যমে, এবং সেই সাথে আমার স্কিল, এগুলো হচ্ছে আমি ডেটাবেসের মাধ্যমে এখানে অ্যাড করতে পারবো। এগুলো কোনোটাই ম্যানুয়ালি অ্যাড করা না, সবই অ্যাডমিনের লগ ইন সেকশনে গিয়ে
অ্যাডমিনের লগ ইন সেকশনে গিয়ে এখান থেকে সবকিছু আমার ডেটাবেজে স্টোর করা আছে। এখান থেকে আমি অ্যাড নিউ স্কিল করতে পারি। কোনো স্কিল আমি চাইলে ডিলিটও করতে পারি। যদি আমি একটা ডিলিট করে দেখাই, ইউআই ইউএক্স ডিজাইন ডিলিট, এখান থেকে ডিলিট হয়ে গেছে। যদি আমি আবার আমার ওয়েবসাইটে যে রিফ্রেশ করি, যদি দেখেন, যদি আমি এখানে রিফ্রেশ করি, তাহলে এই যে আমার লাস্টের স্কিলটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তো এই ছিল আমার রেসপন্সিভ পোর্টফোলিও ডিজাইনের A to Z।